কাপড় চোপড়ের টাল দেখো দু ঘরে, এখানে কিছুটা পরিমাণে কাপড় চোপড় টাল করে রাখলাম, কারণ কালকে এগুলো মেলে দিয়েছিলাম। আর কালকেই না আমার কাপড় ধোয়াটা বেশি হয়েছে, এক তো ঘুরে আসলাম, তারপর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, সব কাপড় চোপড় একসাথে পড়েছে। সেদিন কিছুটা ধুয়েছিলাম, যা কালকে শুকিয়ে গেছে। আর এখানে যে কালকে টাল পড়লো, এগুলো যে আমি কীভাবে শুকাবো। তো এখন আর কি করব, ঘরে আর এগুলোকে রাখলাম না, ভাবলাম যে না বাইরে মেলেই দিয়ে দিই এখন। তবে হ্যাঁ, কুয়াশা কিন্তু এখনও কাটেনি। কাল রাত্রিবেলায় যা কুয়াশা দিয়েছিল, সেই এক চিন্তায় যেন আমার মাথায় চিন্তায় যেন ঘুম আসছে না, যে কালকে রোদ উঠবে কি না। কালকে রোদ না উঠলে আমি এতগুলো কাপড় চোপড় কী করবো, এগুলোকে কীভাবে শুকাবো। গরমকাল হলে না বৃষ্টি দিলেও কোনো মানে ইয়ে নেই, কারণ কাপড়গুলোকে পাখা চালিয়ে শুকিয়ে নিতে পারি। তবে তুলা কাপড় চোপড় দেখবে রোদ না লাগিয়ে কিন্তু তুলে রাখা যায় না। তবে হ্যাঁ, আমাদের নিত্য পরার যে কাপড় চোপড়গুলো, এগুলো কিন্তু পাখা চালিয়ে শুকিয়ে নেওয়া যায়। তো এখন তো আর মানে শীতকাল, তার উপর আকাশের এই অবস্থা, মানে কি হবে বুঝতে পারছি না। দুদিন আগে এই অবস্থা ছিল, আচ্ছা রোদ দেওয়াতে সেদিনের কাপড় চোপড়গুলো শুকালো। আজকে কিন্তু একদম টাল ধুয়েছি, যে রোদ উঠলো যেহেতু, তো আজকে তো উঠবেই। তো কালকে তো কী অবস্থা করেছে আকাশের, জানি না আজকে উঠবে কি না। রোদ সে যেন এখন একটা ভয় লাগছে। কালকে তো মানে রোদ ছিল, তো কালকে রোদ দেখেই কিন্তু আমি মানে এই কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম। তো তারপর সন্ধ্যার পর থেকে দেখি এত পরিমাণে কুয়াশা। এদিকে আমার শাশুড়ি মা এসে বলছে যে এখন কেন মেলে দিচ্ছি, সেই তো কুয়াশা পরে আরও ভিজবে। আমি বললাম এমনিতে তো এগুলো ভিজা, আর কুয়াশা পড়বেই বা আর কি। জানি কুয়াশা তো এখনও পড়ছে, কুয়াশা কাটেনি, একটু পরে মেলে দিলেই ভালো হতো। আমার শাশুড়িমাও আজকে কাপড় চোপড় ধুতো, ঘর দৌড় ঝাড় দিত, কিন্তু কি করবে বলো এই দিনের মধ্যে। আর দেখবে কাপড় চোপড়ের ভিজা গন্ধ যেন ঘরের মধ্যে পুরো নিয়েছে, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে। বৃষ্টির দিন হলে কাপড় চোপড় নিয়ে এরকম মানে দুর্দশা হয়, কিন্তু শীতকালে এসে এরকম আমার কোনো দিনও আর হয়নি। এই প্রথমবার আমার এরকম হয়েছে যে এত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, এদিকে রোদ উঠছে না। মানে এবারে গিয়ে আমি এরকম নাজেহাল অবস্থা আমার হয়েছে। তো যাক, 3 তারই মেলে দিচ্ছি, আর সবগুলো জায়গাও হবে না, আর কিছুটা বালতির মধ্যে রেখে দেবো, পরে না হয় এগুলো মেলে দেবো। দেখো পুরো তার জুড়ে শুধু আমার কাপড়ই, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে। আরও তো কাপড় চোপড় আছে, এখনও তো পৌষ সংক্রান্তির ঘর দৌড় তো ঝাড়ই দিইনি, ঝাড় দিলে তো আবারও সেই এই বেডরুমের কাপড় চোপড় পরবে। তারপরে এদিকে আবার পুজোর জায়গাও রয়েছে, কবে যে কী করবো বুঝে উঠতে পারছি না। তবে রোদ থাকলে কিন্তু দেখবে মানে ফটফট করে কিন্তু কাজগুলো করা যায়, রোদ নিয়ে কী করে কী করবো বুঝে উঠতে পারছি না। কাপড় চোপড়গুলোকে মেলে দিয়ে 2 গ্লাস গরম জল করে নিলাম, গরম জলটা খেয়ে এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা। এখন 2 দিন যাবৎ ননস্টিকের মধ্যে, মানে ননস্টিক বলছি, ইন্ডাকশন ওভেনের মধ্যে চাটা কিন্তু আমি করছি। এদিকে চাটা খেয়ে এবারে বসে পড়লাম সবজি কাটতে, যে কী রান্না হবে কী রান্না হবে। শীতকালে দেখবে একটু ঝাল ঝাল কোনো কিছু খেলে যেন বেশ ভালো লাগে, তবে এখন আর ঝাল ঝাল কোনো কিছু করব না। এদিকে এখন শিম আর কেটে নিয়েছি, টমেটো আলু এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। সেদিন আমার বাড়িতেও বানিয়েছিলাম, আমার বাপের বাড়িতে, বাবুও খেয়ে বলেছিল খুব নাকি টেস্ট হয়েছিল, তাই আজকে বানাবো আমাদের গাছের শিম দিয়ে। তারপর এখানে উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। তাই তো এদিকে দেখো আর দেরি না করে দুদিক দিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর ভাতটা আমিও যখন সবজি কাটতে বসেছিলাম তখনই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তবে আজকে শুধু একবেলার জন্যই ভাতটা করছি, দুপুরের ভাত দুপুরে রান্না করব, কারণ সকালে রান্না করলে না দুপুরের জন্য এগুলো খাওয়া যায় না, এত অবস্থা মানে ইয়ে হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, ইচ্ছেই করে না খাওয়ার। আর দুপুরের ভাতটা যেন এখন আমি খেতেই পারছি না ঠান্ডার চোটে। তো এদিকে দেখো যা কাটাকুটি করলাম এবারে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। আর বড় বড় আলুগুলো দেখো উপর দিয়ে দেখতে ভালো, ভিতর দিয়ে কি অবস্থা। তো এই আলুগুলোকে এখন মানে ওই যে কেটেছিলাম ভালো না, তো সমস্ত কিছু ডাস্টবিনের মধ্যে রাখলাম, এগুলো আর গাছের গোড়ায় দেবো না। আর এই যে দেখো রোদের কিন্তু দেখা মিলেছে গো, রোদের দেখা পেয়ে তো আমি পুরো খুশি হয়ে গেছি। এখন আর কয়েকটা কাপড় চোপড় আছে, এগুলোকে এখন এই মানে মেশিনে দিয়ে দিলাম। কেন বলো তো, কারণ রোদ যেহেতু উঠেই গেছে, আর আমার যেহেতু মেশিনে কাপড় চোপড়গুলো কাঁচা, এগুলো শুকিয়ে যাবে। যদি ঘন্টাখানিক রোদ পায় না, আমার সব কাপড় চোপড় শুকিয়ে যাবে। তো ঘন্টাখানিক যদি রোদটা পায়, আর সোয়েটারগুলো যদি থাকে ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, মেশিনের ইয়ে হলে বেশি একটা সময় লাগে না। তাই জন্য এগুলোও ভিজিয়ে দিয়েছি। রোদ দেখে তো আমার খুব খুশি, সকালবেলায় খুব চিন্তায় ছিলাম। আর এদিকে দেখো ওই যে শিম, তারপর এই টমেটো আলু দিয়ে যে তরকারিটা করছি, আগে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপর কিন্তু এটা করে নিয়েছি। আর আগে কি করলাম, কাপড়টা আগে দিয়ে নিই, ওই জলটা দিয়ে আগে স্রাবটা দিয়ে একটু ইয়ে করে নিলাম, ঘুরিয়ে নিলাম। না হলে কি হয় বলো তো, স্রাবটা যেন আমার মনে হয় এক সাইড দিয়ে কি লেগে থাকে, এরকমটা কিন্তু হয় না, মেশিন কিন্তু ঠিকই ঘুরিয়ে নিই, কিন্তু আমার যেন এরকমটা মনে হয়, তাই জন্য দিলাম না। আর শীতের যত সোয়েটার আছে ওইখানে গিয়ে পরা হয়েছিল, সবগুলো এখন মেশিনে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা আবার বলছিল সকালবেলায় কাপড়গুলো ভিজিয়ে নিলে ভালো ছিল, কারণ এখন তো দেখছি আবার রোদ উঠছে। আমি বলছিলাম যে কালকে রাত্রিবেলায় আমার যেন ঘুম হয়নি এই টেনশানে, কীভাবে আমি কাপড় চোপড় শুকাবো। ভগবান আমার ডাকটা যেন শুনছে, আমার মনের কথাটা। দেখো রোদও উঠে গেল। আর এদিকে এবার আর কি, এদিকে
আমার কাপড়গুলোকে ধুয়ে দিলাম, ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি। এখন তার মেলার জায়গা নেই, শুকাবে, আবার এগুলো ঘরে এনে আবার বাদ বাকি এগুলো মেলে দেবো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইও চলে গেল, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে এই যে দেখো এবারে লেগে পড়লাম পৌষ সংক্রান্তির ঘর ঝাড়াঝুড়ির কাজে। বেডরুমটা আজকে দিতাম, তবে বেডরুমটা আজকে দিলাম না একটাই কারণে, কারণ সেদিন বাড়ি থেকে আছে আমি বিছানাপত্র না চেঞ্জ করেছি, মানে বেড কভার টেড কভার, তো দুদিনের জন্য এখন আবার যদি ঝাড় দিই সেই বিছানাপত্র আমাকে আবার এখন ধুতে লাগবে। আর রোদের কাপড় চোপড় আগে শুকিয়ে নিই, কারণ আজকে যদি ঘর দোর ঝাড় দিই, আমি তো সুপার কাপড়টা আবার তুলি না, পুরো আগে ঘর ঝাড় দিয়ে নিই, তারপর সুপার কাপড়টা আবার তুলে এগুলো ধুয়ে দিই। না হলে আবার দেখবে এগুলো তুলে যদি আগে ধুয়ে রাখি আর ঝাড়টা দিলে সোফার উপরে পড়বে, আমার সোফার উপরে আরও ধুলোটা হবে, যত ঝাড়াঝুড়ি করি না কেন। তাই জন্য আলগা না হলে কাপড় দিয়ে আবার ঝাড়তে লাগে, তাই জন্য যাক সোফার কাভারটাই পাতা থাকুক, একদম ঝাড়াঝুড়ি করে ধুয়ে নেব। আর বিছানার কাভার যেহেতু ওই দুদিন আগে চেঞ্জ করেছি, তাই জন্য ভাবলাম যে কটা দিন যাক একবারে ঘর দোর ঝাড় দিয়ে সব কিছু একসাথে ধুয়ে নেব। আর সোফার টোফার কাভারগুলো তো পাতলা, এগুলো শুকিয়ে যাবে, মেশিনে দিলে বেশি একটা সময় লাগবে না, কিন্তু রোদ নিয়ে তো এখন সমস্যাটা হচ্ছে। তো ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, সামনে সপ্তাহের মধ্যেই তো শুরু আবার সংক্রান্তির শুরু হয়ে যাবে, কারণ মঙ্গলবার দিনকে মনে হচ্ছে পিকনিকের এটা মনে হয় মঙ্গলবার দিন মনে হয় সংক্রান্তি, কী যেন সংক্রান্তি বলে এটাকে। আর বুধবার দিন পড়েছে মকর সংক্রান্তিটা, মানে মেন যে সংক্রান্তি। তো এই সপ্তাহের মধ্যে যা কাজবাজ করতে লাগবে, আর একা হাতে রান্নাবান্না বলো, ওদিকে এই কাটাকুটি বলো, এদিকে ঠাকুরের ঘর ঝাড় দিতে লাগবে, এদিকে রান্নাঘর ঝাড় দিতে লাগবে, বেডরুম ঝাড় দিতে লাগবে, তো সব কিছু তো আমাকে ম্যানেজ করে করতে লাগবে বলো। তাই জন্য আমি আমার মতো করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে পুরো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, তারপর এদিকে এবারে বাইরে এসে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নেব, শুধু ফ্রিজ আর তোমার করব, ফ্রিজ, তারপর ফিল্টার, তারপর গ্যাসের সামনে যে আমার জানলাটা ডিপ ক্লিন করি ওইটা একদম পরেই করব, এখন আর করব না, কদিন যাক তারপর গিয়ে করব, এগুলি গিয়ে আসলে গিয়ে করব। ফ্রিজ তো একটা দিনের জন্য, শুধু বুধবার দিনকে আমাদের নিরামিষ খাওয়া হয় সংক্রান্তির সময়, তারপরে তো সংক্রান্তি, সব কিছু ধোয়াধাই করে পরিষ্কার করে রাখতে লাগে। তারপর থেকে আবার তো আমাদের ফ্রিজ তো যেহেতু মাছ টাছ রাখি, মাছ তো থাকবে, তো একটা দিনের জন্যই কিন্তু মানে ভালো করে পরিষ্কারটা করব, যেহেতু নিরামিষ খাবো বলে সব কিছু একদম ধোয়াধাই পরিষ্কার না করলে মানে ভালোও লাগে না যেন নিরামিষটা খেলে। তো এদিকে দেখো এবারে মুছে নিচ্ছি, উপরে উঠে গেলাম, উঠে গিয়ে টিনগুলো মুছে নিয়ে এদিকে এবারে স্টিলের যে র্যাকটাকে ভালো করে ভিজা কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে দিচ্ছি। আর বললাম না এবার অত ভালো করে আর রান্নাঘর বলো বেডরুম বলো ঝাড়াঝুড়ি করবো না, কারণ আমাদের 1 মাস পরে আবার সে ভালো করে ঝাড়াঝুড়ি করতেই লাগবে, 1-1.5 মাস পরে। তো তাই জন্য তো করবো না, তখন পুরোপুরি ভালো করে পরিষ্কার একদম ডিপ ক্লিন যাকে বলে এরকম ক্লিন করতে লাগবে। তো তার জন্য এই সংক্রান্তিটার নিয়ম তো পৌষ সংক্রান্তির কাজ, মানে ধোয়াধুয়ি এগুলো করতেই লাগবে, কিন্তু ওই যে অন্য সময় যেরকম করি সেভাবে কিন্তু করবো না, যতটুকু দরকার ততটুকু কিন্তু করব। এদিকে স্টিলের র্যাকটাকে ভালো করে মুছে টুছে র্যাকের মধ্যে বাসন কুসন রেখে দিয়েছি। আর ভিডিওটা জানো তো অনেকটা জায়গায় আমি কাটিং করেছি, তারপরেও আমার মনে হচ্ছে ভিডিওটা প্রায় 24-25 মিনিটের মতো হয়ে যাবে, অনেকটা কিন্তু কাটিং করে নিয়েছি। আর কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা তো আমার কাজগুলো দেখতে পছন্দ করো, তাই জন্য কিন্তু কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করো, তার জন্য অনেকটা ধন্যবাদ। তবে এখন কদিন যাবত তোমাদের নাম নিয়ে আর কমেন্টগুলো পড়তে পারছি না, সংক্রান্তিটা যাক, তারপর আমি আস্তে ধীরে করে মানে আমি আমার ঘরের কাজকর্মগুলো শেষ করি, তারপর কি আস্তে ধীরে করে একদম নাম সহ তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়বো। আমি কিন্তু প্রত্যেক দিন কমেন্টগুলো পড়ি, কিন্তু ওই যে ভিডিও যখন এডিটিং করতে যাই তখন কাজের চাপও থাকে, বা সারাদিন কাজ করে তখন যেন একটা এনার্জি পাই না। সংক্রান্তির কাজ বুঝতেই পারছো, তারপর বাড়ি থেকে এসে কাঁচা ধোয়া এটা ওটা যেন লেগেই আছে, সংক্রান্তি না গেলে এগুলো আর শেষ হবে না। এদিকে মিটচিপটাও ভালো করে মুছে নিয়েছি, আর এই ট্রেগুলোকে ভালো করে এখন মুছে নিচ্ছি। আর এই ট্রেটার মধ্যে তো আমি আমসত্ব দিই, তোমরা জানোই। আর এগুলো এখন ভালো করে মুছে নেবো, এগুলো তো বাইরে থাকে, তার জন্য ধুলোবালি পরে থাকলে ভালোও লাগে না, একটু মুছে করে রাখতে লাগবে। তোমরা বলবে এগুলো তুলে রাখি না কেন, কিন্তু তুলে যে রাখবো কোথাও আর জায়গা নেই। আমার ঘরে জানো তো একটা জিনিসের দরকার, কাপড় চোপড় রাখতে গেলেও জায়গা হচ্ছে না, এদিকে এই ঘরে বাসন কুসন রাখতে গেলেও মানে জায়গা হচ্ছে না, এই হলো এক অবস্থা। তো এদিকে দেখো এবারে এখন এই সাইডটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। অন্য সময় তো এই সাইডটাকে আমি একদম পুরো সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করি, এবারে কিন্তু আর এটা করছি না। আর যখন দুদিন বাদে বাদে নোংরা হয়, তোমরা আমার দেখোই ব্লগে, আমি দুদিন বাদে বাদেই কিন্তু পরিষ্কার করে রাখি এগুলো। তবে ওই যে সাবান দিয়ে দিয়ে মুছা ওইটা কিন্তু করছি না, ভিজা কাপড় দিয়ে বারবার কাপড়টাকে ধুয়ে জলটা নিংড়িয়ে ওই ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি।
তো এদিকে দেখো এবারে এই যে আমার তেল রাখার যে ট্রেটা, এই ট্রেটাও ভালো করে একদম মুছে নিয়েছি। এবারে তেলের বোতলগুলোকে মুছে মুছে কিন্তু জায়গা মতো রেখে দেবো। আজকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে কি একটা বড় কাজ আমার শেষ হবে। তারপর দিন একদিন ঠাকুরঘর দিতে লাগবে, তারপর একদিন আবার বেডরুম দিতে লাগবে, তারপর একদিন ধোয়া দাইয়ের ইয়ে থাকবে, তারপর ফ্রিজ পরিষ্কার করা, মানে এক হাতে করতে গেলে অনেক। এগুলো যদি আমি দুদিনে করতে যাই সে আমি অসুস্থ হয়ে যাব জানো তো। আর এখন কদিন যাবৎ আমার যে কি সমস্যা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সমস্যার কথাটা না হয় পরেই তোমাদেরকে বলছি, মানে কী যে সমস্যা হচ্ছে। বিশেষ করে এটা মানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভালো থাকে, সেই সন্ধ্যার পর থেকে একটা আমার সমস্যা হচ্ছে। জানি না এটা কার কার সাথে এরকমটা হচ্ছে, অবশ্যই তোমাদেরকে বলবো সেই সমস্যাটার কথা। কেন জানি এরকমটা হচ্ছে জানো তো, কাজ টাজ করতে গেলেও আমার জন্য অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো এবার এই যে এদিকে এখন মশলাদানিটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর মশলাদানিটাকে একটা একটা করে মুছে জায়গা মতো রাখছি। সেদিন বাড়ি থেকে এসে রান্নাঘর পুরো ক্লিন করেছিলাম তোমরা দেখলেই। তবে আজকে যেহেতু ঘর ঝাড় দিয়েছি, ঝাড়াঝুড়ি দিলে তো নিচে পড়বে, তোমরা এটা জানোই। তো তার জন্য কিন্তু আমাকে সব কিছু আবার একটা একটা করে মুছামাছি করতে হচ্ছে। আমি ভেবেছিলাম রান্নাঘরটাকে আরও পরে দেবো। তো এখন মানে ওই আকাশের এরকম অবস্থা দেখে তারপর বেড কভারটা দুদিন হলো পাতলাম, আবার এখন তুলে আরেকটা পাততে হবে, আবার একটা ধুবো। তো তার জন্য ভাবলাম যে বেডরুমটাকে পরে ইয়ে করবো, না হলে রান্নাঘরটাকে আগে দিয়ে নিই। না হলে সবসময় কিন্তু আগে আমি বেডরুম ঠাকুরঘর দিয়ে তারপর কিন্তু শেষে আমি রান্নাঘরটাকে ঝাড় দিই। তো তাই জন্য সেদিন একবার পরিষ্কার করলাম, এখন আবার পরিষ্কার করতে হচ্ছে। আর মশলাদানিটা নিয়ে এগুলো তো একদম পুরো ধুয়েই দেবো একটা একটা করে মশলাদানিটা নিই। আর এখন যেহেতু ওই নোংরা পড়েছে, তো তার জন্য কিন্তু এগুলোকে আমাকে পরিষ্কার করতে হচ্ছে একটা একটা করে মুছামাছি করে। আর ঘর তুমি যতই ঝাড়াঝুড়ি দাও না কেন, তার প্রয়োজন উপর থেকে একটু ঘুরুবাড়ি পড়ে। সব কিছু তো ডিপ ক্লিন করে রাখি, আর যখন মাকড়সার জালটা দেখি এটাও ফেলে দিই। কিন্তু একটা সংক্রান্তি আসলে যেইভাবে চারিদিক ধুমাধুম করে ঝাড়াঝুড়ি দিই, এটা তো আর করি না। কিন্তু জিনিসপত্র আমার কিন্তু সব কিছু ক্লিন থাকে। আমি যেহেতু দুদিন বাদে বাদে এগুলো করে রাখি, আজকে যে রান্নাঘরটা ঝাড়া দিলাম আমার কিন্তু সব জিনিসপত্র পরিষ্কারই আছে। সেদিন বাড়ি থেকে এসে দিয়েছিলাম, বাড়ি থেকে আসলাম বৃহস্পতিবার দিনকে, সেদিনই তো দিয়েছিলাম বলো, পুরো কিন্তু পরিষ্কারই। কিন্তু ওই যে আজকে ঝাড়াঝুড়ি দিলাম, টিনটুন তো আর সবসময় পরিষ্কার করা হয় না, মাকড়সাগুলো ফেলে দিয়ে অতটুকু। তো তার জন্য কিন্তু গুরুগাড়ি পড়েছে, এবারে পরিষ্কার না করেও থাকতে পারছি না, তার জন্য পরিষ্কার করতেই হচ্ছে। তো এদিকে দেখো মশলাদানি, স্টিলের র্যাক, আর এদিকে ইন্ডাকশানটাও ভালো করে একদম মুছে নিয়েছি। এবারে এয়ার ফ্রায়ারটাকে মুছে নেব। ফার্স্টে কী যে শখ এয়ার ফ্রায়ারে, তোমাদের দাদাভাইয়েরও শখ ছিল, আমারও শখ ছিল। আমি তো অনেক দিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তারপর তো মাঝখানে এটা ভুলে গিয়েছি। তারপর তোমাদের দাদাভাই তো মনে রেখে এটা নিয়ে মানে আনলো অর্ডার করে। তো একদিন মানে কয়েকদিন বেশ কিন্তু আনার পর মানে ইয়ে করেছিলাম, এখন আবার এটার মধ্যে করা হচ্ছে না। তবে করা হবে, একটা প্ল্যান চলছে আমাদের। তো দেখা যাক কবে এটা করি, একটা জিনিস আবার এটার মধ্যে বানাবো। তো এদিকে দেখো এয়ার ফ্রায়ারটাও মুছে নিয়েছি, আর যা রান্নাঘরে কাপড় চোপড় আছে সব কিছু একসাথে টাল করে রাখলাম। এগুলোকে আজকেই ভাবছি একদম মানে গরম জল দিয়ে, গরম জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, কাপড়গুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর কদিনের জন্য অতগুলো কাপড় আর বেরও করে রাখবো না, শুধু দুইটা মানে কাপড় রাখবো, এগুলো যেন আমি সাবান দিয়ে ধুয়ে নিতে পারি। না হলে বাদ বাকি কাপড়গুলোকে না একদম মানে ধুয়ে তুলে রাখবো, এখন বের করবো না। একদম পুরো রান্নাঘর ক্লিন করে নিই, তারপর গিয়ে বের করবো। মানে ওই জানলা টান্না পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, এগুলো শেষ হয়ে যাক, তারপর বের করবো। না হলে সবগুলো যদি এখন বের করে রাখি, এই সবগুলোই দেখবে আমাকে কিন্তু ইয়ে করতে লাগবে। এই আবারও কিন্তু মানে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলোকে কিন্তু আবারও এগুলোকে ধুতে লাগবে। তো তাই জন্য আজকে ভাবছি একবারে ধুয়ে নেব। আর এদিকে দেখো এই যে এবারে ফিল্টারের উপরে যে ইয়ে পড়লো, ফিল্টারের উপরটা মুছে নিয়েছি, নিয়ে এবারে গ্লাস রাখার এই র্যাকটাও কিন্তু মুছে নেব। আর এগুলো কিন্তু ওই যে মশলাদানির ইয়েটা, তারপর গ্লাস রাখার র্যাকটা, এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন আমি কিন্তু একটা একটা করে কিন্তু এগুলোকে মাজা ঘষা করেই নেব। তবে ওই কটুকাটি এগুলো এবার বেশি মাজা ঘষা করবো না, শুধু মশলাদানির ইয়েটা পরিষ্কার করবো। তোমাদের তো কারণটা বললামই। তাই আগে জানো তো আমার মাকে দেখতাম, বাপরে বাপ, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, দুর্গাপুজো আসলে যত ঘরের কটুকাটি আছে মশলাপাতি আলাদা আলাদা কাগজের মধ্যে নিয়ে সব কটুকাটি ধুয়ে দেবে। মনে হয় বড় টুকরি দিয়ে এক টুকরি হবে, সব কিছু এভাবে ইয়ে করতো। কী যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতো, তোমাদেরকে কি বলবো, এতটাই ইয়ে ছিল। তো যাক, এদিকে দেখো এবারে ওই যে ইয়েগুলো, গ্লাসগুলোর র্যাকটা তো মোছা হয়ে গেছে, এবারে গ্লাসগুলোও রেখে দিয়েছি। এবারে গ্লাসটাকে জায়গা মতো রেখে এবারে দু সাইডের যে টিনগুলো, এই টিনগুলো এখন মুছে দেব। আমি যে এখন এডিটিংটা করছি, মানে এই ভিডিওটা তো হলো গিয়ে আমার এবারের ভিডিও, রবিবারের ভিডিও। তা আমি এখন সোমবার দিন এডিটিংটা করছি। সোমবার দিন আমাদের এখানে কিন্তু এক ফোঁটাও রোদ ওঠেনি, আর যে কি ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো। তো মানে বলে বোঝাতে পারবো না, এখন এত এত পরিমাণে ঠান্ডাটা লাগছে।
আমি একদম সব কাজকর্ম শেষ করে এসে এখন বসে বসে ভিডিওটা এডিটিং করে রাখছি, যে যদি বিকেলের দিকে সম্ভব হয় তাহলে ভিডিওটাকে আপলোড করে নিয়ে আসবো। সন্ধ্যার দিকে মনে হচ্ছে না আজকে ঘর থেকে বেরোনো যাবে, এত পরিমাণে ঠান্ডা, সে আজকে আবার রোদটা ওঠেনি। তো যাক, কালকের ব্লগে তো পুরোটাই দেখবে, আমি তো মানে সোমবার দিনও ব্লগ করেছি, সবটা তো দেখবে কীভাবে কি মানে করেছি বা কী কী করলাম না করলাম। তো যাক, এদিকে দেখো এবার আমাদের ওই যে ব্রাশ কলকেট থাকে ওই ইয়েটাকে ঝুড়িটাকে মুছে নিয়েছি, তারপর এদিকে ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজ যেদিন পরিষ্কার করব পুরো ফ্রিজে তো মুছে পরিষ্কার করব, কিন্তু আজকে যেহেতু ঝাড়াঝুড়ি দিলাম গুঁড়ো করে পড়লো, তো তার জন্য তো মানে পরিষ্কার করতেই হবে, এটা এখন ফেলে রাখলেও চলবে না। কারণ এটাই দেখবে পরিষ্কার যদি না করি একটা হাওয়া দিলে শেষে অনেক সময় খেতে বসি বা এটা ওটার উপরে গিয়ে আবার এটাই কিন্তু পড়বে, তো তার জন্য পরিষ্কার করতেই আমাকে এখন হচ্ছে। তো এদিকে দেখো যা যা এই ট্রেটার মধ্যে আছে সব কিছু একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে এক সাইড দিয়ে ওই কাবলি ছোলা, তারপর মটর ডাল ও আরেকটা জন্য কি ডালিয়া, ওগুলো আলাদা করে রাখলাম। এদিকে এবার আমাদের যে বসার টুলগুলো, এই টুলগুলো এখন কিন্তু আমি ভালো করে মুছে ক্লিন করে দিচ্ছি। এইগুলো এবার কিন্তু বাইরে নিয়ে যে ধোয়া ওইটা কিন্তু আমি করবো না। আর যা শীত, এই শীতের মধ্যে যে কীভাবে কাজ করা, বাপরে বাপ কষ্ট। আজকে তো তাও একটু রোদ দেওয়াতে আমার জন্য এখন ভালো লাগছে। আর এই কাজগুলো করছি আর বাইরে যে কতবার করে যাচ্ছি সেটা তো আর ক্যামেরাবন্দি করছি না। ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে এনে বাদবাকিগুলো মেলে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, না হলে তো একভাবে কাপড় দিয়ে রাখলে আর শুকাবে না বলো। কাপড় চোপড় উল্টে পাল্টে দিতেই লাগবে, তাহলে দেখবে কাপড় চোপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি তো সবসময় এভাবেই করি। তো এদিকে ফ্রিজ তো পুরো মোছা হয়ে গেছে, এবার এদিকে দেখো ওই যে জলের বালতিগুলো মুছে দিচ্ছি। এই জলের বালতিগুলোও কিন্তু ধুয়ে দেবো, ওই যে ফিল্টারটা পরিষ্কার করবো তখন একসাথে কিন্তু জলের বালতিগুলোও ধুয়ে দেবো। এই ঠান্ডার মধ্যে যে কী কাজ করব, রোদ যদি না উঠে তাহলে কি করা সম্ভব বলো এই মানে ঠান্ডার মধ্যে? আমার এখন যেন মাথায় হাত, কবে কী করবো, আরও তো মানে আরও কাজ আছে। তো যাক, এদিকে এই যে চালনিগুলোকে একটু মুছে দিয়ে দিলাম, তারপর এদিকে পাখাটা মুছে নিচ্ছি। পাখাটার মধ্যে বেশি একটা দেখছি ধুলো একটা পড়েনি, তারপরেও মানে অনেক দিন হয়ে গেল আমি বাড়ি থেকে এসে তো আর পাখাটা পরিষ্কার করিনি, সব কিছু পরিষ্কার করেছিলাম, পাখাটা করিনি। তো তাই জন্য পাখাটাও আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই সাইডের যে দরজাটা, এই দরজাটাকে এখন মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, মানে আমাদের বেডরুম থেকে এই ঘরে আসার, আর আমাদের এই জায়গাটার মধ্যে কিন্তু ঠাকুরঘরটা ছিল, তো ঠাকুরঘরটাকে একটু সামনে এগোনো হয়েছে যাতে আমার মানে বেডরুম দিয়ে আমি রান্না করে আসতে পারি, তাই না হলে তো আমাকে আবার বাইরে দিয়ে আসতে লাগবে। রোদ বৃষ্টির মধ্যে বা রাতের মধ্যে অনেক সমস্যা, বাইরে দিয়ে আবার রান্না করে আসা। এক ঘর দিয়ে আরেক ঘরে যেতে পারলে বেশ দেখবে সুবিধা কিন্তু। তো এদিকে দেখো এবারে এখন এই সাইডগুলো মুছে পরিষ্কার করে নেব। এই সাইডগুলো পরিষ্কারই আছে, সেদিন মানে মানে বাড়ি থেকে এসে এগুলো না, কিন্তু অনেক দিন বাড়িতে যাওয়ার আগে আমি এই ভিতরগুলো একদম পুরো সব কিছু নামিয়ে একটা একটা করে পরিষ্কার করেছিলাম। তার জন্য এগুলোকে পুরো বের করে আর পরিষ্কার করতে হবে না, একদম পুরো পরিষ্কারই আছে। তারপরেও আমার মনে হচ্ছে একটুখানি উপর দিয়ে করে দিই, তো তার জন্য কিন্তু করে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে সব কিছু গুছিয়ে গাছিয়ে এবারে ভালো করে কিন্তু আমি মুছে দিচ্ছি। আর কাপড়টাকে বারবার ভিজিয়ে মানে আমি কিন্তু জলটা নিংড়িয়ে এভাবে মুছছি। তো নিচটাও দেখো মুছে নিয়েছি। কৌটো কাঠি যেন আর জায়গা নেই, যেরকম বাসন কুসন সেরকম হলো গিয়ে কৌটো কাঠি, বাপরে বাপ এত হারে ঘরের মধ্যে পড়েছে, জায়গা যেন আর কোনো মতেই হচ্ছে না। এই ভিডিওটা যে করলাম, আমার তো ঘর দোর ঝাড় দিলাম, রান্না বান্না এই কাজগুলো করতে গিয়ে অনেকটা কষ্ট হয়েছে। তারপর ভিডিও করতে গেলে বুঝোই, এমনিতে একটা কাজ করতে গেলে 1 ঘন্টা লাগলে ভিডিও করতে গেলে এটা দেখবে 1.5 ঘন্টা লাগবে, কারণ ভিডিওতে তো আর যেভাবে থাকি সেভাবে আর আসা যায় না বলো, কাজটাও মানে সেইভাবে করে করা যায় না। এখন ধুমধুমি আমি করে নিচ্ছি, কিন্তু সেভাবে তো আর ভিডিওতে মানে ভিডিওর সামনে করা যায় না বলো। আর আমরা যেভাবে থাকি সেভাবেও আসা যায় না, একটা ভিডিও করতে গেলে ভালো করে করতে হয়, তো সময়টাও বেশি লাগে, অনেকটা কষ্ট হয়। জানি না এই ভিডিওটাতে ভিউজটা কীরকম, হঠাৎ করে যেন আমার ভিডিওর ভিউজটা একদম কমে গেল। ফেসবুকে এরকম হচ্ছে, সেম ফেসবুক অনেক দিন ধরেই, আর ইউটিউবে এখন কতদিন ভালো ছিল, এখন দেখছি আবার এরকমটা হচ্ছে, ভালো লাগে না জানো তো, এরকমটা হলে পুরো মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি আমার টিনে ঘেরা রান্নাঘরটাকে একদম ঝাড়াঝুড়ি দিয়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। বাইরে থেকে দেখতে যেরকমই হোক না কেন, ভিতরটা কিন্তু আমার স্বর্গ, একদম পুরো মডুলার কিচেন যেন, সেইভাবে আমি আমার রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিপাটি করে ডিপ ক্লিন করে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি। তো এদিকে দেখো এবারে রান্নাঘর পুরো ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এবার এখন বাইরেটা ঝাড় দিয়ে নেবো। বাইরেটা ঝাড় দিয়ে তারপর গিয়ে রান্নাঘরটাকে ভালো করে একদম মুছে চকাচক করে নেবো। তারপর তো এদিকে পুজোও আছে। তো জানো তো এই কাজগুলো করে তখন শরীরটা এরকম হয়, মনে হয় কি যেন একটু যদি পুজোটা কেউ দিয়ে দিত ভালো ছিল, এরকমটা মনে হয়। কিন্তু একা সংসারে কেউ দিয়ে দেবার মতো নেই, মানে আমার কাজ করে দেবার মতো কেউ নেই, একমাত্র তোমাদের দাদাভাই ছাড়া কেউ নেই। তো এদিকে দেখো
বড়মশাই তো আর বাড়িতে থাকে না যে আমাকে চাইলেই কাজ করে দেবে, আর পুজো দেওয়ার ব্যাপারটা তো পারবেই না, বাপরে বাপ। মনে হয় অনেক দিন আগে একবার পুজো দিয়েছিল, 1 ঘন্টা মনে হয় লেগেছিল, আর আমাকে বারবার এসে বলতে হয় কোনটা কীভাবে করতে হবে, কোনটা কি পারে না যে তা না, কিন্তু ঘন্টা দেড়েক লাগবে পুজো দিতে আসলে। তারপর ওই কোনটা কোথায় রাখলাম এটা ওটা, আমার আরও রাগ উঠে যায়, এরকম হয়। তো যাক, যতটুকুই অনেক সময় শরীর খারাপ থাকুক বা যা ইয়ে থাকুক, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে, বাট যদি বাড়িতে থাকে তো দোকানে চলে যেতে হয়, ও আর কীভাবে করবে বলো। তো এই কাজ তো আমাকে করতে লাগবে। আর এই ঝাড়াঝুড়ির কাজ তো তোমাদের দাদাভাই এমনিতে পারবে না, কারণ ওর আবার ডাস্ট অ্যালার্জি আছে, ওর আবার ধুলোবালির ইয়ে লাগলো ওর সর্দি কাশি হয়ে যায়। তারপর এদিকে ঠান্ডার ইয়ে তো আছেই, ওর মানে ইয়ে হয়ে যায়, ঠান্ডাটা এখন আমারও সহ্য হয় না। তো এদিকে দেখো, এবারে সামনের দরজাটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি, আর সামনের জায়গাটাকে পুরো ইয়ে নিয়ে ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবারে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি জল, কারণ রান্নাঘরে যা কাপড় চোপড় পরলো, এখন যা মোছামাছি করলাম সবগুলো কাপড় এখন গরম জলে ভিজিয়ে দেবো, আর শুধু 2টা কাপড়, মানে সবগুলো ধুয়ে নেব, শুধু 2টা কাপড় এখন বের করে রাখবো। এগুলো দিয়ে ফ্রিজ, তারপর আরও যা বাদ বাকি আছে এগুলো পরিষ্কার করব। আর না হলে কিন্তু সবগুলো একদম ধুয়ে তুলে রাখবো, পরে আবার এগুলোকে বের করব। তো এদিকে দেখো, এবারে কিন্তু ওই যে সবগুলো কাপড় চোপড়ে কিন্তু দিয়ে দিচ্ছি, আর স্রাফও দিয়ে দিলাম। গরম জলটা দিলে না বেশি আর কাচতে হয় না, একদম খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এটা দেখি বিকেলের দিকে কাচবো, কারণ এখন তো আমি চলে যাব স্নান করতে, ঘরটা মুছেই। এখন এগুলো কাচলে হবে না, পরে কাচে দেবো, একটুখানি সময় তো দিতে লাগবে বলো। তো যাক, এগুলো এখন আরেকটুখানি ফুটে যাক, আর এই ফাঁকে আমি এখন ঘরটা মুছে ক্লিন করে নিই, কারণ ঘর ঝাড়াঝুড়ি দিয়ে দেখবে ঘর দূর ক্লিন না করলে যেন ভালো লাগে না, ক্লিনটা করলে যেন ঘরটা পরিষ্কার লাগে। এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি, একে তো ঠান্ডা, তার উপর আবার চালিয়ে দিয়েছি পাখা, ওই যে ঘরটা যেন তাড়াতাড়ি আমার শুকিয়ে যায়, তাই জন্য কিন্তু পাখাটা চালিয়ে দিয়েছি। মানে কখন যে সে স্নান করে পুজো দেবো জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে। আর মানে এক শীতকাল, মানে ছোটোবেলা কীভাবে যে দিনটা চলে যায়, আর হলো গিয়ে ঠান্ডা, তবু তো রোদটা দেওয়াতে আজকে যেন আমি একটুখানি শান্তি পাচ্ছি। তো এদিকে দেখো, এবারে এই যে পুরো রান্নাঘরটাকে একদম ভালো করে একদম মুছে নিচ্ছি, ফেনাইল জল দিয়ে পুরো রান্নাঘরটাকে একটু ভিজি ভিজি করে মুছছে, বেশি আবার শুকনো শুকনো করছি না। তো এই যে পুরো রান্নাঘর মুছে নেবার, পাখা জ্বালিয়ে দিলাম, তো দেখবে ঝটপট শুকিয়ে কিন্তু যাবে। তো যেদিন আবার ফ্রিজটা ধরবো সেদিন দেখবে আবার বেশ কতটা সময় লাগবে। তো এদিকে দেখো, এবারে পুরো রান্নাঘর তো ক্লিন করে নিচ্ছি, আর পুরো রান্নাঘরের লুকটা তোমাদেরকে দেখাবো। আমি আগে ঘরটা মুছে নিই, তারপর গিয়ে পুরো রান্নাঘরের লুকটা তোমাদেরকে একবারে ভালো করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, ফাইনালি কিন্তু আমার ঘর দূর মোছা কমপ্লিট হয়ে গেছে, বাইরেটাকে মুছে এই যে চলে আসলাম এখন ঘরে। তোমাদেরকে আমার রান্নাঘর যে ক্লিন করলাম, ঘরের লুকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীরকম লাগছে। পুরো রান্নাঘর আমার একদম পুরো চকচকে কিন্তু করছে। তো আমার এই টিনেগারা মডুলার কিচেনটা দেখতে তোমাদের, জানি এটা মডুলার না, কিন্তু মডুলার কিচেন তো আর এরকম না, মানে ওই ড্রয়ার ফয়ারগুলো একটু অন্যরকম হয়, উপরের জায়গাগুলো একটু অন্য, মডুলার কিচেন তো আর এটা না, কিন্তু দেখতে তো সেই রকমের মানে একটু লাগছে। তাই জন্য বললাম তোমাদেরকে যে আমার টিনেগারা কিচেনটাকে তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।